দাদা অর্থাৎ অনুব্রত মণ্ডল জেলায় নেই। প্রায় 2 বছর হলো তিনি জেলে। গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিহারে জেলবন্দি অনুব্রত মণ্ডল। তার এই জেল যাত্রার ফলে বোলপুর সহ গোটা বীরভূম জেলায় অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মত তার শুভাকাঙ্ক্ষীদের। 2 বছর কেটে গেলেও এখনও জেলা সভাপতির পদে বহাল রয়েছে অনুব্রত মণ্ডল। আর এই বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে এদিন 10ই ফেব্রুয়ারি বীরভূমের বোলপুরের রেলওয়ে ময়দানে বোলপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির চত্বরে এদিন এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। দুর্গা মন্দিরের সামনে যে পোস্টার রাখা হয়েছে তাতে লেখা রয়েছে অনুব্রত মণ্ডল বোলপুর তথা বীরভূমের রূপকার। তার মঙ্গল চেয়ে হোমযজ্ঞের আয়োজন করেছে অনুব্রত মণ্ডলের মহাশয়ের শুভাকাঙ্ক্ষীগণ। স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংহের কথায় প্রায় 50 কেজি ঘি 5 কুইন্টাল বেল থাকবে এই মহাযজ্ঞে। যে মহাযজ্ঞের যে আয়োজন করা হয়েছে সেই মূল উদ্দেশ্যটা হচ্ছে তার পরিবারের কল্যাণ কামনার সাথে সাথে বোলপুর তথা বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত মানুষের কামনা, তারা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই যারা উপকৃত, এবং বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত জায়গায় আজকে কম বেশি উন্নয়নের ত্বরান্বিত করার জন্যে যে যা করার আমাদের যে এই যজ্ঞ আয়োজন, আশা করি মায়ের আশীর্বাদ উনি পাবেন। কারণ ওনার আজকে 92 বছর মন্দিরটা হয়েছে ঠিক কথা, কিন্তু 2015 সালে আমাদের এই মন্দির রিনোভেশন করার সময় ওনার সহযোগিতা ছাড়া এত বড় মন্দির আমরা প্রতিষ্ঠা করতে পারি না। তার জন্যে এই মন্দির বোলপুরের মন্দির, বোলপুর সর্বজনীন দুর্গা উৎসব, এইখানে সমস্ত বোলপুরের যারা ভক্ত আছে তাদের আবেদনে আজকে এই যজ্ঞ অনুষ্ঠান। সকাল 9টা থেকে শুরু হয় মহাযজ্ঞ। এরপরে দুপুর 2টো থেকে ভোগ বিতরণ শুরু হয়। প্রায় 10,000 লোকের মতো ভোগের আয়োজন করা হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই যজ্ঞ? সুনীল সিংহের দাবি, আমাদের বোলপুর তথা বীরভূমের অভিভাবক অনুব্রত মণ্ডল, আমরা ভালোবেসে ওনাকে কেষ্টরা বলে রাখি। উনি আজ এখানে নেই, তিহার জেলে আছেন। কিন্তু একদমই মিথ্যে মামলায় ওনাকে এজেন্সি ফাঁসিয়েছে। ওনার মঙ্গলের জন্য আমরা মা দুর্গার কাছে এই যজ্ঞের আয়োজন করেছি। আমরা আজ অভিভাবকহীন হয়ে পড়েছি। এখানে একটা বিশেষ মহাযজ্ঞ চলছে। যজ্ঞে আমরা সামিল হয়েছি, বোলপুর বীরভূম জেলা এবং রাজ্যের সকলে এখানে উপস্থিত হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করে যজ্ঞের মাধ্যমে আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে বীরভূম, বোলপুর তথা পশ্চিমবঙ্গ সমস্ত মানুষজন ভালো থাকে এবং সবাই যেন শান্তিতে সুষ্ঠুভাবে সবাই মিলেমিশে যৌথভাবে একসঙ্গে থাকে। আর বিশেষভাবে দাদার জন্য যে যজ্ঞ যারা আয়োজন করেছেন সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে এই সুন্দর একটা যজ্ঞের আয়োজন করার জন্য। এবং আমিও এই বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।